সময়টা ছিল 2023-এর নভেম্বর মাস। বিগত 5-6 মাসে যে ঝড় বয়ে গেল সেটা কাটিয়ে ওঠার জন্য দরকার ছিল আবার কোথাও বেরিয়ে পড়ার। জীবনে চলার পথ হয়তো মসৃণ নয়, প্রতিনিয়ত ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। তবে এই পরীক্ষা নেওয়ার পেছনেও ঈশ্বরের মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে। হয়তোবা সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে পড়লাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। জীবনে একটা পরিস্থিতি আসে যখন বোঝা যায় জগতের সব মিথ্যে, ভগবান ছাড়া আর কিচ্ছু সত্যি নয়। তাই মহাদেবের চরণে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়লাম। সমস্ত প্যাকিং শুরু করে দিয়েছি। তোমাদেরকে বলে রাখি, এই সেপ্টেম্বর এন্ড ঠিক নয়, ওই অক্টোবর থেকে শুরু করে নভেম্বরে যতদিন না কপাট বন্ধ হয় ততদিন অবধি যদি কেউ ছোটা চারধামে বেড়াতে যাও তাহলে অবশ্যই অবশ্যই যা যা নেবে তা হচ্ছে রেইনকোট অতি অবশ্যই নেবে। সেকেন্ড কথা হচ্ছে এই যে ছাতা অবশ্যই নেবে, কারণ হেভি স্নোফলের চান্স থাকে। আর তার সাথে এই যে মেডিসিন অতি অবশ্যই নেবে। এগুলো কোনো ভিডিওতেই দেখাই না, তো এই ভিডিওতে দেখাচ্ছি কারণ এগুলো প্রচণ্ড এসেনশিয়াল। তার সাথে সাথে চারধাম যাত্রা পাস, যারা চারধাম বেড়াতে যাবে চারধাম যাত্রা পাস করাবে, সেই নিয়ে আমি ডিটেলসে পরে বলবো। আর এর সাথে সাথে পাওয়ার ব্যাংক অতি অবশ্যই নেবে। পাওয়ার ব্যাংক ফুললি চার্জড, এটা খুব দরকার। এই যে আমি টর্চ চার্জে বসিয়ে দিয়েছি, কালই কিনে আনলাম, তো চার্জে বসিয়ে দিয়েছি। ভীষণভাবে দরকার আরেকটা জিনিস, পেইন রিলিফ অতি অবশ্যই সাথে রাখবে, আমিও নিয়ে নিচ্ছি। এর সাথে সাথে প্রচুর পরিমাণে ডার্ক চকলেটস রাখবে সাথে, এটা দরকার পড়বে। এই যে এরকম ব্যাগ সঙ্গে রাখবে, এটা আমাকে সুজি গিফট করেছিল, এটা ক্যারি করছি আমি। আর তার সাথে সাথে তাহলে এটাও দেখাই, এটা নিউ শার্ট আমাকে শম্পা গিফট করেছিল, এটা পরেই আমার পুজো দেওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, তার সাথে মাফলার, উলেন ক্যাপ, এই যে দেখতে পাচ্ছ গ্লাভস রেখে দেবে, সমস্ত কিছু রেখে দেবে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খেজুর নিয়ে নিয়েছি, ডেটস, এবং তার সাথে সাথে ক্যাজু, রেজিনস সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু খুব প্রয়োজন। এই যে গ্লুকোজ কিন্তু খুব দরকার পড়বে, শুকনো গ্লুকোজ মুখে রেখে জল দিয়ে সুন্দর করে খেয়ে নেবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে পয়লা নভেম্বর 2023, মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণ করে শুরু করতে চলেছি আমার নতুন যাত্রা। গন্তব্য কেদারনাথ, যাব বাবার দর্শনে। তো দেরি করে লাভ নেই, এখন অলরেডি বাজে 7:45 কাছাকাছি। ক্যাব বুক করে যাব স্ট্রেট হাওড়া স্টেশনে। চলো জয় শ্রী কেদার, হর হর মহাদেব বলে শুরু করি আমার এই নতুন ভ্রমণ সিরিজ। আর প্রতিবারের মতো এই ভ্রমণ সিরিজও শুরু করব একটি রেল যাত্রার মধ্য দিয়ে। আশা করব এই ভ্রমণ সিরিজেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। গাড়ি দিয়ে দিয়েছে 13009 হাওড়া যোগনগরী ঋষিকেশ ডুন এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মোটামুটি এখনো 18 মিনিট মতো হাতে আছে, 8:07 হয়ে গেছে। রাস্তায় একটু জ্যাম পেয়েছিলাম, ওই জন্য দেরি হলো। এবারে B1 63 পড়েছে আমার, তো সাইড লোয়ার। দারুণ ফুটেজ নিয়ে দেখাবো তোমাদের। দেখতেই পাচ্ছ ICF রেক, LHB নয় কিন্তু। ঘড়ির কাটায় এখন 8:23, আর ঠিক 2 মিনিট বাকি ট্রেন ছাড়তে। একটা কফি নিয়ে নিয়েছি, জল ঠল সব কিছু নিয়ে নিয়েছি, ভুজিয়া নিয়ে নিয়েছি, একদম পুরো সমস্ত ড্রাই ফ্রুট আমি নিয়ে নিয়েছি। আর জানি না কি, এই ট্রেনটা মানে গন্তব্যস্থল অব্দি পৌঁছতে 63টা স্টপেজ দেবে। ইয়েস, 63 ইন্টারমিডিয়েট স্টেশনস। তো তোমাদেরকে জানাই, এটার রুটটা একটু বলে দিই। সেটা হচ্ছে, এটা কিন্তু বর্ধমান কর্ড লাইন মানে জনাই রোড ফোর্ড হয়ে কিন্তু যাবে না, ঠিক আছে? এটা যেটা যাবে সেটা হচ্ছে বর্ধমান মেইন লাইন ধরে যাবে।
মানে শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল হয়ে বর্ধমানে ঢুকবে। ঠিক আছে, আপাতত এইটুকু জানো। তারপর মানে এই ট্রেনটা যাওয়ার কোনো ইচ্ছা নেই, 63টা স্টেশন। এবারের গন্তব্য পঞ্চকেদারের এক কেদার, 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ, উত্তরাখণ্ডের গারোয়াল হিমালয়ে অবস্থিত বাবা কেদারনাথের মন্দির। পথে আরও অনেক কিছু চমক থাকবে তোমাদের জন্য। ঘুরিয়ে দেখাবো দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর বিবাহস্থল। একদম রাইট অন টাইম, একদম অন টাইম ট্রেন ছেড়েছে 8টা 25-এ। ঠিক আছে, এটা দেখা যাক অন টাইম আমার গন্তব্যস্থলে পৌঁছায় কিনা। না পৌঁছালে আমার আবার দিন নষ্ট হয়ে যাবে। তো আপাতত জানাই যে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন, যেটা অলরেডি বলেছি তোমাদেরকে। আর সবার আগে দাঁড়াবে হচ্ছে শ্রীরামপুরে। ঠিক আছে, শ্রীরামপুরের সাথে আমার একটা দারুণ কানেকশান আছে, তো তোমাদেরকে আগেও বলেছি অনেক ভিডিওতে। তো চলো শ্রীরামপুর আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এখন যাই সিটে গিয়ে একটু রেস্ট নিই। ট্রেন এসে দাঁড়ালো ভালোবাসার শহর, শহর বলবো না গ্রাম বলবো জানি না, শহরই বলা যায়, ভালোবাসার শহর শ্রীরামপুরে। শ্রীরামপুর শহরটাকে আমি বেশ ভালোবাসি, তার কারণ এখানে আমি বেশ কিছুদিন চাকরি করেছি ফ্লিপকার্টে। তো এই হচ্ছে শ্রীরামপুর, দেখতেই পাচ্ছ, যেখান থেকে ব্যারাকপুরে কানেক্টিভিটি আছে। আবার ব্যারাকপুর পেরোলে আবার বিভৎস মানুষজন থাকে কিন্তু। ইন্ডিয়ান স্টাইল টয়লেটে ঢুকলাম একটু তোমাদেরকে দেখাতে। দেখো এখানে কিছু রাখার মতো হুক রয়েছে, আর দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর ফ্যান রয়েছে, এবং ফ্যানটা কিন্তু ফুললি ফাংশনাল, ভালোভাবেই কাজ করছে। এখানে পটি শাওয়ার রয়েছে, এখানে মাগ রয়েছে, ফ্লোর কিন্তু বেশ পরিষ্কার আছে এখনো পর্যন্ত, আর চেম্বারও একদম পরিষ্কার আছে। এখানে ট্র্যাশ দেখতে পাচ্ছ, এখানে ওয়াশ বেসিন, জলও পড়ছে, এখানে সোপ দিয়ে রেখেছে, আমি দেখে নিয়েছি অলরেডি। এখানে মিরর আছে ঠিকঠাক সাইজের, বিশাল বড় নয় বাট ঠিকঠাক। উপরে লাইট, এখানে আমি আমার ফেস ওয়াশ রেখে দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আজকে রাতের ডিনার কিন্তু একেবারে জমে ক্ষীর নিয়ে এসছি। বিরিয়ানি দেখতে পাচ্ছ, মাটন বিরিয়ানি, সাথে আবার মাটন চাপ। ঠিক আছে, মাটন বিরিয়ানি, মাটন চাপ, এটা আরসালান থেকে এনেছি। ঠিক আছে, তো আরসালানের বিরিয়ানি নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই। সাথে স্যালাডও আছে, দেখতে পাচ্ছ স্যালাড আছে। খাই তারপর বলছি কেমন। তো বিরিয়ানিটা একটু খাই, এখনো গরম আছে। গুড, রসা রসা বিরিয়ানি, তোমরা সবাই অলমোস্ট খেয়েছো। আরসালানে বিরিয়ানি নতুন করে বলার কিছু নেই। বেশ ডিসেন্ট সাইজের একটা ব্রাউন পিস আছে, বড় দেখে একটা আলু আছে, ডিম নেই কিন্তু। হ্যাঁ, তো ডিম আমি কিন্তু বয়েলড এগ নিয়ে এসেছি সাথে করে। বয়েলড এগ আছে, মিষ্টি আছে, সব আছে, খাবার দাবার ভরপুর নিয়ে এসেছি এবারে। ঠিক আছে, তো খাই ভালো করে জমিয়ে। আচ্ছা, চাপটা খেয়ে বলছি, চাপটা ভীষণ অয়েলি লাগছে দেখে, আমার ভীষণ অয়েলি লাগছে। ভালো খেতে, কিন্তু ভীষণ অয়েলি। দেখতে পাচ্ছ ব্রেড রোল দিয়ে দিয়েছে, সবই দিয়েছে, ফ্রেশ লিনেন দিয়ে দিয়েছে, টাওয়েলও দিয়েছে, যেটা আমার খুব দরকার। এবার একটু পেতে নি ফাটাফাট। বর্ধমান আসতে আর 27 মিনিট মতো বাকি। শুয়ে পড়লাম, কারণ রেস্টের খুব দরকার। ভালো করে রেস্ট না পেলে পরে লম্বা জার্নি আছে আবার হরিদ্বার থেকে। তো এখন আর তোমাদেরকে কিছু দেখাবার নেই। 10টা 17-তে টাইম, শিডিউলড অ্যারাইভাল টাইম বর্ধমানে। সেটা ঢুকবে হচ্ছে 10টা 19 দেখাচ্ছে এখন, মানে 2 মিনিট এদিক ওদিক দেখাচ্ছে। তো আসল
লেট তো করবে অনেক পর থেকে, বেঙ্গল ছাড়ানোর পর থেকে। তো চলো এখন শুই, আবার যখন উঠবো তোমাদের সাথে কথা হবে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ভোর 5টা। সারা রাত এপাশ ওপাশ করেছি, এরকম এক্সপিরিয়েন্স লাইফে হয়নি কখনো। পুরো B1-এ সবাই তো ঘুমোচ্ছে, আমি কমপ্লেইন রেজিস্টার করলাম আমার PNR নাম্বার দিয়ে। তোমাদেরকেও জানিয়ে রাখি 139-এ অলওয়েজ ফোন করবে এরকম প্রবলেম হলে। সারা রাত এসি চলেনি, ফ্যান চলেনি, সব কিছু বন্ধ। তার মধ্যে বিরিয়ানি খেয়েছি, শরীর হাঁসফাঁস করছে, এপাশ ওপাশ করছি পুরো। 139-এ ফোন করলাম, ওরা PNR নাম্বারটা চাইলো, PNR নাম্বারটা দিলাম, আমার সিট কনফার্ম করলো, করে কমপ্লেইনটা রেজিস্টার করলো। আর সঙ্গে সঙ্গে আমার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসলো, আর এটা তোমাদের ক্ষেত্রেও হবে, সঙ্গে সঙ্গে ফোনে একটা কিন্তু মেসেজ নোটিফিকেশন আসবে। দেখি এবার কি হয় না হয়, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ট্রেন জাস্ট গয়া ছাড়লো এবং গয়াতেই দুজন এসেছিল কন্ট্রোল রুম থেকে। তো কন্ট্রোল রুম থেকে দুজন এসে পাখা ঠিক করে দিল আর কি। আর তার সাথে সাথে এসি বলছিল, মানে আমি টেম্পারেচার বাড়িয়ে রেখেছি, আমি বলছি বাড়িয়ে কিছু রাখা নেই, দেখে মনে হচ্ছে পুরো ফ্যান মোডে চলছে। তো যাই হোক, আমি কমপ্লেন করাতে কাজ হলো। এখন মোটামুটি এসিটার টেম্পারেচারটা ঠিকঠাক আছে, দেখা যাক কতক্ষণ এটা থাকে। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, এটা খুব বাজে রকম একটা প্রবলেম ফেস করলাম আর কি। আর ট্রেন কিন্তু একদম অন টাইম আছে, মানে তার যে রেপুটেশন, মানে সবসময় লেট করার যে একটা রেপুটেশন আছে, তো সেই রেপুটেশনকে মনে হচ্ছে ব্রেক করবে এবারে। দেখা যাক কি হয়। মোটামুটি জার্নি অনেকক্ষণ হয়ে গেছে, 10 ঘন্টার কাছাকাছি। তো এখন ওয়েস্টার্ন টয়লেটটা দেখাতে এসেছি। এই হচ্ছে কোমোড, দেখতে পাচ্ছ ক্লিনই আছে, আর পটি শাওয়ার আছে, টিস্যু পেপার আছে, মাগও আছে তার সাথে, ওই যে ট্র্যাশ ওয়াশ বেসিন, জল পড়ছে, এখানে সোপও আছে প্রপারলি ফিল্ড, আর তার সাথে সাথে এই যে মিরর আছে, মাথার ওপরে ফ্যান আছে, ইন্ডিয়ান স্টাইলের ফ্যানটা চলছে, এখানে চলছে না। আর এই যে কিছু টাঙানোর মতো হুক রয়েছে। মোটামুটি ওয়াশরুমের কন্ডিশন কিন্তু ঠিকঠাকই আছে। जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना ओ जालिमा, ओ जालिमा। जो तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे बहकाना ओ जालिमा, ओ जालिमा। 43 মিনিট লেট ট্রেন এসে দাঁড়ালো দেহরি অন সোনে। আবার পাশে 12988 শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। দুটো ট্রেনই একসাথে ছাড়লো, ঠিক আছে, জাস্ট 1 মিনিট দাঁড়ালো। অ্যাকচুয়ালি এত লং জার্নিতে প্যান্ট্রি কার না থাকলে খুব সমস্যা। লাকিলি চা পাওয়া গেছে, চা নিলাম, ঠিক আছে, IRCTC সেই বিখ্যাত চা। তার সাথে এবারে বাড়ি থেকে এনেছি একটা দারুণ জিনিস, ঠিক আছে, স্ন্যাক্স বিস্কিট নিয়ে এসেছি, তো খাবো। চাটা কিন্তু বেশ ভালো চাটা, মানে লবঙ্গ দিয়েছে, মানে আমাকে অবাক করে দিয়েছে IRCTC-র এই চা। এরকম মন ভালো হয়ে গেল চাটা পেয়ে। आंखें मरहबा, बातें मरहबा, मैं 100 मरतबा दीवाना हुआ, मेरा ना रहा जब से दिल मेरा, तेरे हुस्न का निशाना हुआ। जिसकी हर धड़कन तू हो ऐसे, ध्यान से धड़काना ओ जालिमा, ओ जालिमा। जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना ओ जालिमा,
जालिमा। মোটামুটি ওই 40 মিনিট মতো লেট যাচ্ছে। আমার মনে হয় ম্যানেজ করে দেবে, মেকআপ করে দেবে আমার মনে হয়। সাসারামে এসে দাঁড়ালাম, ওয়েট করছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আসার জন্য, কারণ ওখান থেকে লাঞ্চটা তুলতে হবে আর কিছু ভালো ভালো শট নিয়ে তোমাদেরকে দেখাবো। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পরেই সব থেকে বড় স্টেশন হচ্ছে বেনারস। সাসারাম ছেড়ে গেল, ঠিক 2 মিনিট দাঁড়ালো সাসারামে। প্রচুর হল্ট দেবে এই স্টেট ট্রেনটা। तेरी नजदीकियों का इत्र तू घोल दे, घोल दे। मैं ही क्यों इश्क जाहिर करूं, तू भी कभी बोल दे, बोल दे। सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे, घोल दे। ভাবুয়া রোড এসে দাঁড়ালো, এখানেও মোটামুটি ওই 2 মিনিট মতোই দাঁড়াবে। এরপর একটা লম্বা গ্যাপ, তারপরে আসবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ওই 45 মিনিট মতো লেট যাচ্ছে। হাওড়া থেকে ছেড়ে 674 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তে, মানে যেটা আগে মুঘলসরাই জাংশন ছিল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে দেখছি যদি পারি লাঞ্চটা তুলে নেব। এখানে মোটামুটি থামবে, মোটামুটি 10 থেকে 12 মিনিট এখানে থামবে। তো এই জাস্ট নামলাম আমি, মাঝখানে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। 8টা প্ল্যাটফর্ম আছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তে, তার মধ্যে 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে এই দুন এক্সপ্রেস। এর আগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন সম্বন্ধে ডিটেলসে তোমাদেরকে বলেছি আমি যখন বেনারস থেকে ফিরছিলাম, তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই শিয়ালদা আজমির কিন্তু সাথে সাথে চলেছে। আমাদের হাউসকিপিং এ একজনের সাথে বেশ ভালো পরিচয় হয়েছে, তো আমাকে মাটির ভাঁড়ে চা এনে দিলেন। ট্রেনে যেতে যেতে মাটির ভাঁড়ে চা পেয়েছি, ভাবা যায়। আর চাটা খুব ভালো, মুঘলসরাইয়ের চা কিন্তু সত্যি খুব ভালো। তো পরিচয় করাবো, যদি সুযোগ হয় ওনার সাথে তোমাদের পরিচয় করাবো। খুব ভালো বিহেভিয়ার। Bam bole, bam bam bole.
ছেড়ে গেল কাশী, ঠিক আছে, এরপরে আসবে বেনারস। বেনারস আর হরিদ্বার বলা হয় হরিহর আত্মা। তো বেনারস আর হরিদ্বার দু জায়গায় আমার খুব বেশি পছন্দ, দুটো জায়গায় খুব পছন্দ আমার। তো এখন যাচ্ছি হরিদ্বারের পথে। হরিদ্বার এই নিয়ে 6 বার হয়ে যাবে, বেনারস একবারই হয়েছে, বাট ভীষণ ভালো লেগেছে। দেখা যাক এরপরে আবার কবে হয়। তো কাশী থেকে বেনারসের ডিস্টেন্স বেশি নয়, এরপরেই হচ্ছে বেনারস। পৌঁছে গেলাম পৌরাণিক শহর বেনারসে। এখানে দাঁড়াবে, এখানে মোটামুটি 10 মিনিট মতো দাঁড়াবে। তো বেনারস সম্বন্ধে আর কি বলবো, বেনারসের গোটা সিরিজ রয়েছে চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দেবো। তাও একবার বলবো তোমাদের সবাইকে যে ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নিও, বেনারসের সিরিজটা ভালো লাগবে আশা করি। এই যে দেখতে পাচ্ছ সমোসা বিক্রি হচ্ছে, 2 পিস 20 টাকা, ঠিক আছে। খুঁজছিলাম সমোসা কোথায় পাওয়া যায়, কারণ এখানে প্যান্ট্রি নেই না, এক সমস্যা। তো ঠিক আছে, অসুবিধা নেই, 10 মিনিট তো দাঁড়াবে এখানে। সমোসা নিয়ে নিলাম, বাস সমোসা দিয়ে ভাবছি একটু চা খাবো। জয় বাবা বিশ্বনাথ। পেরিয়ে যাচ্ছি বেনারস শহর ছেড়ে, মনে হচ্ছে একটু নেমে পড়ি, একদিন কাটিয়ে তারপর আবার যাই। এই বিরিয়ানি নিলাম, সেই বিখ্যাত বিরিয়ানি যেটাকে ওরা বিরিয়ানি বলে, ভাত ভাজা। তো এর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, ওই আর কি পেট ভরানোর মতো খাওয়া। एक्सप्रेस शाहजहांपुर बरेली के रास्ते योगनगरी ऋषिकेश को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 4 पर पहुंची है। Welcome to Lucknow Railway Station. For the kind attention of passengers, train number 1300 Express via Shahjahanpur Bareilly bound to Yoganagari Rishikesh is standing on the platform for হাওড়া থেকে ছেড়ে 1016 কিলোমিটার কিন্তু চলে এসেছি, পৌঁছালাম লখনৌ চারবাগে। কিন্তু দুঃখের বিষয়, লখনৌ চারবাগে পৌঁছাতে ট্রেন কিন্তু 2 ঘন্টা লেট করে দিয়েছে। আমার মনে হয় পরে মেকআপ করে দেবে, কারণ এরপর থেকে দেখাচ্ছে অন টাইম। তো দেখা যাক কি হয়। এই লখনৌ চারবাগ থেকে খাবার তুলে নিলাম, এখান থেকে কিন্তু ভালো খাবারের অপশানস পাবো। টাইম টু টাইম ক্লিন করে দিয়ে যাচ্ছে। এখানে প্যান্ট্রি না থাকলেও এখানে হাউসকিপিং স্টাফ কিন্তু বেশ ভালো, ঠিক আছে। বাথরুম আর এদিকে পুরো ফ্লোর কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। নেক্সট টাইম যখন KMVN এর বিভিন্ন লোকেশনগুলো কভার করব, KMVN এর বিভিন্ন লোকেশনগুলো কভার করার সময় লখনৌ হয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে, এবং তোমাদেরকে লখনৌ ঘুরিয়ে দেখাবো। এই লখনৌ চারবাগে কিন্তু 26টি রেলওয়ে ট্র্যাক আছে এবং কার্যত 9টা প্ল্যাটফর্ম অপারেশনাল। bound to New Delhi is standing on platform number 5. Passengers are requested to ঠিক 10 মিনিট দাঁড়ালো, 10 মিনিট দাঁড়িয়ে এখন লখনৌ স্টেশন থেকে ছাড়ছি। ঠান্ডা কিন্তু একদম নেই এখানে, একদমই নেই ঠান্ডা, পড়েই নি এখন এখানে।
সামনের দিকে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের পরে রয়েছে এসএলআর কোচ, এসএলআর-এর পরে একটা জেনারেল রয়েছে, তারপরে রয়েছে S1 থেকে শুরু করে S2 S3 করে একেবারে S10 অবধি রয়েছে সব স্লিপার কোচ। এবার S10 যেখানে শেষ হচ্ছে সেখান থেকে রয়েছে আবার B1, B2, B3, B4, B5, 5টা রয়েছে কিন্তু AC3 টায়ার। তারপর B5 যেখানে শেষ হচ্ছে সেখানে আবার রয়েছে A1, মানে হচ্ছে AC2 টায়ার। এই হচ্ছে কোচ পজিশন। এবার A1 যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার দুখানা জেনারেল রয়েছে, A1-এর পরে দুখানা জেনারেল রয়েছে, তারপর আবার একটা এসএলআর, তারপরে ইঞ্জিন, দুই সাইডে দুটো ইঞ্জিন। তো এই হচ্ছে পুরো কোচ পজিশন এই গাড়ি। এই যে এটা হচ্ছে রাত্রে ডিনার, দেখতে পাচ্ছ রাইস দিয়েছে, ওই একটু ভেজ রাইস কাইন্ড অফ। তো এটার মধ্যে ক্যারেট আছে দেখতে পাচ্ছ, একটু পিস আছে, আর সয়াবিনও আছে দেখতে পাচ্ছি, অনেক কিছুই দিয়েছে, আর দুটো ডিম দিয়ে একটা কারি দিয়েছে। মোটামুটি খাওয়ার জন্য ঠিক আছে। আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু হরিদ্বারেই শেষ নয়, হরিদ্বার থেকে রায়ওয়ালা হয়ে ইয়োগনগরী ঋষিকেশ অব্দি যাবে। হরিদ্বার থেকে রায়ওয়ালা মোটামুটি আধা ঘন্টার ডিস্টেন্স, আবার রায়ওয়ালা থেকে অ্যানাদার হাফ অ্যান আওয়ার হচ্ছে ঋষিকেশ। তো ঋষিকেশ অব্দি এই গাড়ি যাবে। ঋষিকেশ পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি দেখাচ্ছে এখন 1 ঘন্টা মতো লেট হবে। আর হরিদ্বারে যেটা শিডিউলড অ্যারাইভেল রয়েছে 4:13, সেটা এই মুহূর্তে দেখাচ্ছে 5:26। এবার দেখি কখন পৌঁছায়। এখন একটু চোখ টানছে, ঘুমোতে হবে। The next day. গুড মর্নিং। তো নাজিমাবাদ ছেড়ে গেছে, এখন লাক্সার ঢুকছে। ট্রেন 2.5 ঘন্টা মতো লেট। মোটামুটি রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ শেভিং করে পুরো রেডি। তো দেখি কখন ঢোকায়, একটু চা দরকার। সকাল সকাল চা পেয়ে গেছি, যেটা আমার দরকার থাকে। চাটা ভালো, ওই একটু আদা ফাদা দিতে পারতো, এই যা, এমনি খারাপ না, ঠিক আছে। এবার এই ট্রেনের ভাড়াগুলো তোমাদেরকে বলে দিই ঝটপট। সেটা হচ্ছে স্লিপার ক্লাসের ভাড়া 625 টাকা, আর AC3 টায়ারের ভাড়া 1670 টাকা, আর AC2 টায়ারের ভাড়া কিন্তু 2415 টাকা। এখানে কিন্তু ফার্স্ট এসির কোনো কনসেপ্ট নেই এই গাড়িতে, ঠিক আছে? তো এই 3 রকম ক্লাসই আছে, এই 3 রকম ক্লাস তোমাদেরকে বলে দিলাম। এখন হরিদ্বার আসতে আর মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট। তবে শেষবারের মতো চল না যাই, জানি সব মিথ্যে। আমি আমার অনুভূতি যে বড্ড সস্তা করে ফেলেছি তোর কাছে। তোর ওই তৈরি করা দেওয়াল যে ভাঙার সাহস আর ইচ্ছে কোনোদিনই হবে না। তবে তুই চলে যাবি, না হবে আমাদের একসাথে থাকা, একসাথে মন খারাপ খোলাম খুচির মতো বিলানো। তবে সস্তার মোমো আর পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাব না, আমাকে কোনো স্বীকৃতি দিতে হবে না। ধুস, আমি তোর ভালোবাসা চাই নাকি? তবে তোর শূন্য ইনবক্স দেখলে একটু আর তো মন খারাপ হয় ঠিকই। বিশ্বাস কর, আমার কিচ্ছু চাই না, চাই শুধু তোকে, না প্রেমিকা না মনের মানুষ। তবে নিজের মানুষ হয়ে থেকে যাবি। তুই পাহাড়ে গিয়ে একবার চেঁচিয়ে বলিস ভালোবাসি, তোর কাছেই ফিরে আসবে ওই ভালোবাসি কথাটা। আর সেদিন না হয় ওই কিছু সময়ের জন্য ধরে নেব তুইও ভালোবাসিস,
তোর ওই মিথ্যে সান্ত্বনাটুকু আবার সমতলে ফিরে এসে আবার রোজ রোজ একটু একটু করে একতরফা ভালোবাসায় ইন্ধন দেবে। আমার ভালোবাসা না হয় এমনই বেনামি থেকে যাবে। নামলাম হরিদ্বারে, মোটামুটি 3 ঘন্টা লেট। 3 ঘন্টা লেটে, বেশ ঠান্ডা আছে কিন্তু 3 ঘন্টা লেটে পৌঁছালাম। তো এখান থেকে এবার হোটেল বুক করা আছে আমার। তো মোটামুটি আমার জার্নির এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো। তো আজকের পর্ব এই অবধিই থাকবে। Puerto Rico, esta bomba yo la dedico a toda mi gente de Puerto Rico, a la familia Fontanet, allá en Cupeato y lo Mejía। ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটর অরিত্র। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর বেশি বেশি করে লাইক করো এবং ভ্রমণ প্রিয় মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। খুব জলদি দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, সুস্থ থাকো।